এই রকম একটা লাল লাল আর ঝাল ঝাল শুটকি ভুনা দুপুরে গরম ভাতে অথবা গরম গরম খিচুড়ির সাথে যদি হয় তাহলে কিন্তু অনেক মজা হয়। আর এই টাইপের একটা শুটকি ভর্তা দিয়ে আপনি গামলাখানেক ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন একদম তৃপ্তি সহকারে। তো চলেন রেসিপি শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম, লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমেই আমি চুলাতে একটা কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তেল, আর দিয়ে দিয়েছি হচ্ছে প্রায় ১ মুঠ খানেকের মতো পেঁয়াজ। তো এটাকে আমি খুব সুন্দর করে তেলের সাথে আগে ভাজা ভাজা করে নিব, যেন পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে প্রায় মুঠ খানেকের মতো রসুন। শুটকিতে কিন্তু রসুন না দিলে হবেই না, রসুন দিতেই হবে। তো আমি এখানে রসুনটাকে কুচি করে তারপরে এখানে আমি রসুনটাকে দিয়ে এটাও একটু আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে একটা লাল টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে এরকম ছোটো ছোটো কিউব করে এখন আমি এই পেঁয়াজ আর রসুনের এইটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আর দিব হচ্ছে এই যে শুকনা মরিচটাকে আমি পানিতে ভিজিয়ে তারপরে এটাকে বেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। আর আমার কাছে আসলে শুটকি ভুনাটা এরকম শুকনা মরিচ বেটেই রান্না করতে খুব ভালো লাগে, এতে খুব সুন্দর ঘ্রাণও হয়, খেতেও মজা হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো হলুদ। হলুদ দেওয়ার পরে এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এই তেলের সাথে আমি এটাকে আগে একটু কষিয়ে নিব, যেন শুকনা মরিচের যে গন্ধটা আছে সেটাও চলে যায় আর টমেটো থেকে যেন একটু হালকা পানি ছাড়ে, এর জন্য অপেক্ষা করছি। তো টমেটো থেকে কিন্তু একটু পানি ছেড়েছে আর আমার এটা কিন্তু খুব সুন্দর করে একদম মাখা মাখা মানে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য একটুখানি পানি দিয়ে এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এটাকে আগে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপরে অপেক্ষা করব হচ্ছে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠলে এখানে আমি ৩টা বাঁশপাতা শুটকি নিয়েছি। বাঁশপাতা শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপরে আমি দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে শুটকিটা একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুটকিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এরকম খুন্তির সাহায্যে আমি এই শুটকিটাকে পুরো ভেঙে একদম নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে দিব। তো এই পর্যায়ে চাইলে আপনারা কাঁটাটা আলাদা করে নিতে পারেন, কিন্তু যেহেতু এটা নরম কাঁটা ওইভাবে আলাদা করার কোনো প্রয়োজন নেই। এটাকে হালকা নাড়াচাড়া দিলেই কাঁটাগুলো ভেঙে যাবে। তো এই যে দেখেন কত সুন্দর, আর পানিটাও কিন্তু অল্প করে টেনে যাচ্ছে। তো এই পর্যায়ে দেখবেন যে এত সুন্দর ঘ্রাণ বের হবে, এই ঘ্রাণেই মনে চাইবে যে আমি গামলা নিয়ে বসি আর ভাত নিয়ে বসি। এটা এতটা মজা। আর দুপুরবেলা এই টাইপের একটা শুটকি ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না, অথবা ১ প্লেট খিচুড়ি যেটাই নেন না কেন পুরোটার সাথেই জমে যাবে একদম এই টাইপের মজাদার লাল লাল ঝাল ঝাল একটা শুটকি ভুনা। এই টাইপের শুটকি ভুনা দিয়ে কিন্তু ভাত খেলে যেমন তৃপ্তি পাবেন তেমনি কিন্তু পুরা পাতিল খালি হয়ে যাবে। তো দেখেন কত সুন্দর আর কতটা লোভনীয়। তো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।